একটা ফ্যাক্টরি যেটা হচ্ছে জুতা তৈরির ফ্যাক্টরি। আর এই জুতা তৈরির ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হচ্ছে এবং কিভাবে উনি হচ্ছেন উদ্যোক্তা হলেন, ব্যাপারটাও আমরা কিন্তু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, ইউটিউব থেকে শুরু করে যেরকম দেখছেন ইমরান ভাইয়ের কাছ থেকে মেশিনারিজ কি ওরকমই পাইছেন? জি হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ ওইরকমই পাইছি। আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি পাইছি। জি, আমার বাড়িতে আমি দোতলার উপরে, ছাদের উপরে আমি করেছি এটা। আচ্ছা, কিন্তু বেকার বসে আছেন বা প্রবাস থেকে এসেছেন বা দেশে এসে কিছু একটা করতে চাচ্ছেন, তো আমাদের কাছে কিন্তু এরকম ছোট বড় বিভিন্ন প্রোডাক্ট মেশিনারিজ আছে। প্রয়োজনে সরাসরি আসবেন, দেখবেন, বুঝবেন। আপনি সদিচ্ছা নিয়ে আসেন, ইনশাআল্লাহ আপনার কারখানা সেট আপ করার দায়িত্ব এটা আমাদের, তাই তো? জি। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন, এটার সাথে ডাইস, ফিনিশিং মেশিন, সেলাই মেশিন সহ প্রায় আরো 30টা আইটেমের আমাদের কমপ্লিট প্যাকেজ দেওয়া থাকে। এগুলো করছে, এগুলো আপনি নিজ হাতে করছেন ভাই? নিজে হাতে করছি। আচ্ছা ভাই, কিন্তু এগুলো সব নিজ হাতে কাজ করছে, যে লেডিস আইটেম গুলো অসাধারণ করছে, অনেক হেভি এবং সাপোর্ট কিন্তু একবারের জন্য না, ভাইকে বলা আছে এবং আমাদের প্রত্যেকটা উদ্যোক্তাকে বলা, ভবিষ্যতেও নতুন কোনো আইটেম জুতা বানাইলে আমাদের এক্সপার্ট কারিগর আছে, যে কোনো সময় শুক্রবার ছাড়া যে কোনো সময় আমাদের অফিসে যাবে, বুঝবে, বা কোনো সোর্স লাগলে এটা সবকিছু আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। কেউ যদি চান নিজের বাসা বাড়িতে এরকম ফ্যাক্টরি একটা করে নিতে পারেন, এই ব্যাপারে ইমরান ভাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসছি নড়াইলে আমাদের এক নতুন উদ্যোক্তার কারখানায়, যিনি আমাদের কাছ থেকে মেশিনারিজ নিয়েছেন এবং ফ্যাক্টরি দিয়েছেন। তো আমরা সেই ফ্যাক্টরি ভিজিট করতে আসছি, তাকে আমরা কীরকম সার্ভিস দিচ্ছি এবং কীরকমভাবে আমরা এই কারখানাটা সেট আপ করে দিলাম, এটাই আপনাদেরকে সরাসরি এখন দেখাবো। তো চলুন দেখি, আপনাদেরকেও দেখাই। তো দর্শক দেখতেই পাচ্ছেন একটা ফ্যাক্টরি যেটা হচ্ছে জুতা তৈরির ফ্যাক্টরি। আর এই জুতা তৈরির ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হচ্ছে এবং কিভাবে উনি হচ্ছেন উদ্যোক্তা হলেন এবং ইমরান ভাইকে কিভাবে পেলেন, এই ব্যাপারটাও আমরা কিন্তু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ। তো আমাদের প্রবাসী উদ্যোক্তা, যিনি প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখতেন এবং এই ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করতেন, তো আমাদের কাছ থেকে ফাইনালি এই মেশিনারি সেট আপটা নিয়েছেন এবং এই কারখানাটা আমরা তাকে সেট আপ করে দিয়ে আসছি। তো জাকির ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আছি। আপনার এই ঠিকানাটা কোথায় মূলত? আমার এই ঠিকানা নড়াইল কালিয়া থানা, পারবিষ্ণপুর গ্রাম। আচ্ছা, নড়াইলে। যারা মূলত এখানে আছে তারা ভাইয়ের কাছ থেকে এই দেখেন কোয়ালিটি প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারবেন। ওনার ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসতে পারেন, হ্যাঁ। অথবা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার, আমরা ডিসক্রিপশনে ভাইয়ের একটা নাম্বার দিয়ে দিব, যদি কেউ পাইকারি মাল নিতে চায় সেটা নেওয়া যাবে। কিন্তু মূলত আপনি যে ভাই এই সাহসিকতার সাথে এই পর্যন্ত আসলেন, ঠিক আছে, এটার পিছনে মূলত আপনি ইউটিউব দেখে শুরু করছিলেন। আচ্ছা, ইউটিউব দেখে শুরু করে যেরকম দেখছেন ইমরান ভাইয়ের কাছ থেকে মেশিনারিজ কি ওরকমই পাইছেন? জি হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ ওইরকমই পাইছি। আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি পাইছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটাই কিন্তু আমরা চাই, কারণ আমরা মোবাইলে তুলে ধরি কিন্তু আসলে সেটা বাস্তবে প্রমাণ আছে কি না সেটা কিন্তু তুলে ধরতে পারলে 10 জন মানুষের উপকার হয়, সাহসিকতা পায়। আচ্ছা ভাই, যাই হোক, এখন আপনার এখানে কি মানে টোটালি যে একটা সেট আপ করছেন, এটা তো আপনার নিজের বসত বাড়িতে? জি জি জি, আমার বাড়িতে আমি দোতলার উপরে, ছাদের উপরে আমি করেছি এটা। আচ্ছা, ইমরান ভাই যদি একটু কথা বলেন এই ব্যাপারে। মানে অনেকেই চায় যারা আসলে নিজের বাসায় কিছু একটা করবে কিন্তু সাহস পায় না, ঠিক আছে। তো আজকের ভাইকে দেখে আমার মনে হয় অনেকে সাহস পাবে যে না, আমিও একটা কিছু করতে পারি, যেহেতু আপনার কাছে অনেক মেশিন আছে। জি অবশ্যই, আমাদের কাছে বিভিন্ন আইটেমের মেশিনারিজ আছে। অনেকে আছেন কিন্তু বেকার বসে আছেন বা প্রবাস থেকে এসেছেন বা দেশে এসে কিছু একটা করতে চাচ্ছেন, তো আমাদের কাছে কিন্তু এরকম ছোট বড় বিভিন্ন প্রোডাক্ট মেশিনারিজ আছে। প্রয়োজনে সরাসরি আসবেন, দেখবেন, বুঝবেন। আপনি সদিচ্ছা নিয়ে আসেন, ইনশাআল্লাহ আপনার কারখানা সেট আপ করার দায়িত্ব এটা আমাদের। তবে আমাদের এখানে একটা সুবিধা আছে, আপনি এসে আগে সরাসরি দেখে বুঝে শুনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইও কি আপনার ওখানে গিয়ে এরকম মানে সব কিভাবে কি হচ্ছে না হচ্ছে? ভাই আমাদের ওখানে কি আপনি বলেন ভাই, আমাদের এখানে কয়বার গেছিলেন বা যাওয়ার সাথে সাথে কি আপনার কাছ থেকে টাকা পয়সা রাখছিলাম? ভালো মন্দ একটু আপনিই বলেন। না না, আমার কাছে, আমি ওখানে যাওয়ার পরে ওনার সাথে কথা বলছি, কয়েকবার কথা বলার পরে উনি আমার থেকে কোনো অ্যাডভান্স, কোনো টাকা টুকি কোনো কিছু নেয়নি। পুরো ডিটেল সবকিছু নিলাম, নেওয়ার পরে তারপর ওনার সাথে কথা বলে একটা লাইম মেশিন নিলাম। আচ্ছা, মানে তাহলে কোনো ধরনের আগে টাকা পয়সা দেওয়া হয় নাই? না না না, আমি আগে কোনো টাকা পয়সা দেইনি। সরাসরি আমাদের কারখানায় অফিসে গিয়ে কয়েকবার ভিজিট করেছে, তারপর আমাদের সাথে কথাবার্তা বলে ভালো লেগেছে, তারপরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে ব্যবসাটা শুরু করেছে। এবং তাকে আমরা যেরকমভাবে বলার চেষ্টা করেছিলাম, ইনশাল্লাহ চেষ্টা করেছি সেরকমভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য এবং আমাদের কারিগর দিয়ে
এখানে কয়দিন ছিল, প্রায় 5 দিন ছিল না? জি, জি। 5 দিন থেকে এই কারখানাটা পুরো সেট আপ করে এটা কমপ্লিট করেছে। আচ্ছা ইমরান ভাই, কেউ যদি চায় আপনার কাছ থেকে এই ধরনের মেশিন নিয়ে বিজনেসটা শুরু করবে, তাহলে কেমন খরচ পড়তে পারে যদি একটু সবার উদ্দেশ্যে বলেন? এটা হচ্ছে বাজেট অনুযায়ী, যেমন ভাই যে প্রোডাক্টটা নিচ্ছে এটা হচ্ছে জুতার মেশিন এবং জুতার ফ্যাক্টরি করেছে। যদি অল্প পুঁজিতে করতে চায় তাহলে ম্যানুয়াল মেশিন নিয়ে করতে পারবে, মোটামুটি 50,000 টাকা বাজেটের মধ্যে শুরু করতে পারবে। আর যদি হাইড্রোলিক মেশিন নিয়ে করতে চায় 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে শুরু করতে পারবে। মানে মেশিন, কাঁচামাল সবকিছু সহ এই বাজেটের মধ্যে ইনশাল্লাহ শুরু করতে পারবে। তারপরও আনুষঙ্গিক অনেক খরচ থাকে, এটা এলাকা বুঝে তার হইতে পারে কম বেশি। তারপরে যদি সে আরো বেশি বড় পরিসরে করতে চায় এটা তার বাজেট অনুযায়ী ইনশাল্লাহ করতে পারবে। আচ্ছা যাই হোক, যেহেতু ছাদ আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাদের উপরে ভাই এই প্রজেক্টটা করছে বা ফ্যাক্টরিটা করছে, মাশাআল্লাহ খুবই সুন্দর, মানে কোয়ালিটি ফুল হয়েছে। তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে জুতা, আর এরকম করে আপনি চাইলেও ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বা মেশিন নিয়ে বিজনেস করতে পারবেন। তবে আমার একটা প্রশ্ন হলো, অনেকে তো আমাদের এই ভিডিও দেখে ভাই, দেখে যেন উপকার ছাড়া অপকৃত না হয়, মানুষের বিভ্রান্তিতে না পড়ে, সেটা আমরা চেষ্টা করি। ঠিক আছে, ইউটিউবে কিন্তু অনেকে লোভনীয় অফার দেয়, লোভনীয় বিষয় তুলে ধরে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি যে আজকে ফ্যাক্টরিটা ওনার কাছ থেকে করছেন, এই ব্যাপারে যদি একটু বলেন মানুষের উদ্দেশ্যে। ভাই আসলে ইউটিউবে যে প্রতারণা চলতেছে বা অনেক কিছু প্রতারণার শিকার অনেকজনে হয়, আমিও ওই সময় আমি নিজেও একটা মনে মনে চিন্তা করেছি যে ইউটিউবে থেকে দেখে কিছু করলাম, আমিও কি প্রতারণার শিকার হই নাকি। এই জন্য আমি ইমরান ভাইয়ের অফিসে গেছি, ডাইরেক্ট ইমরান ভাইয়ের অফিসে যাইয়ে আমি ওনার সাথে সব কিছু ডিটেল কথাবার্তা বলে টলে আমি ইনশাল্লাহ কোনো দিকে আমার কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি খুব সফলভাবে আমার কারখানা আমি ইনশাল্লাহ আমি করতে পারছেন। করতে পারছি। খুবই দারুণ একটা মেসেজ কিন্তু ভাই দিলেন, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমাদের কোনো বানোয়াট কিছু না, একটা প্রান্তিক পর্যায়ে আপনি যেখানেই থাকেন না কেন সেখানে যদি সুন্দর একটা পরিবেশ করতে পারেন তাহলে একটা ফ্যাক্টরি করা সম্ভব। ভাই কিন্তু ওনার নিজের বসত বাড়িতে করছে, তাই তো? আচ্ছা, তাহলে আপনার কি মনে হচ্ছে যে কেউ যদি চায় আপনার মতো করে একজন উদ্যোক্তা হইতে, তাহলে সে তো যে কোনো জায়গায় যে পরিস্থিতিতে করা সম্ভব? ইনশাল্লাহ সম্ভব। আচ্ছা, আপনার যে মানে এরিয়াটা, এটা একদম সঠিক লোকেশনটা কি? আমার লোকেশন হচ্ছে কেন কালিয়া থানা পার বিষ্ণুপুর গ্রাম। পার বিষ্ণুপুর গ্রাম, নয়া বাজার বললে যে কেউ চিনবে। যারা চাইবে আপনার এই জুতা নিয়ে বিজনেস করবে পাইকারি, হ্যাঁ, যেহেতু আপনার ফ্যাক্টরি দামেও কম পাবে, অনেকে খুঁজতেছে, তারা আপনার কাছ থেকে নিতে পারবে। আমি পাইকারি মানে সেল দেবো ইনশাল্লাহ। আমার পাইকারি সেল দেওয়ারই আমার মূল উদ্দেশ্য। ঠিক আছে, আপনার এরিয়াতেও তো আপনি কভার করতে পারবেন। আচ্ছা ইমরান ভাই, এবার আমাদের একটু বলেন, উদ্যোক্তারা যারা চাচ্ছে যে এই মেশিন দেখে বা বাইকে দেখে উৎসাহ ফিল করবে, তখন সে যদি আপনার কাছে যায় কিভাবে কি করবে, অনেকে বুঝতেছে না। তো অবশ্যই ব্যবসা করলে আগে আপনাকে সাহস করে মাঠে নামতে হবে এবং আপনাকে সেই বিষয়টার প্রতি একটু রিসার্চ করতে হবে যে না আপনি আসলে সেটা করতে পারবেন কিনা। আপনার সাহস করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে ইনশাল্লাহ করতে পারবেন। আচ্ছা, তো যারা ব্যবসাগুলো করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা চক বাজার, পুরাতন জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান। তো পুরাতন জেলখানার মেন গেটের সামনে এসে আমাদেরকে কল দিলেই হবে, আপনি আমাদের কাছে আসবেন, আর বাকি সব বিস্তারিত আপনাকে বোঝানো এবং শেখানো এটার দায়িত্ব আমাদের। আচ্ছা, একটু আমি দেখাই মেশিনটা, একটু দেখাই যে মেশিনে তৈরি হয়েছে, এই যে সেই মেশিন হাইড্রোলিক মেশিন, তাই তো? জি। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন, এটার সাথে ডাইস, ফিনিশিং মেশিন, সেলাই মেশিন সহ প্রায় আরো 30টা আইটেমের আমাদের কমপ্লিট প্যাকেজ দেওয়া থাকে। আচ্ছা, একটু দেখলাম, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন হয়েছে এটা একটু যদি মানে হাতে দেখান আমাদের। এই যে ভাই যে দেখেন, এগুলা সব ভাই তো এগুলা সব আপনারা নিজেরা তৈরি করছেন না? আচ্ছা, নতুন অবস্থায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে দেখেন, এগুলা সব ভাই নিজে কারখানায় তৈরি করছে। এই যে এখানে যা দেখতে পাচ্ছেন অনেক হেভি করে করা হয়েছে, এগুলা ভালো কোয়ালিটির মাল। এই যে ফাইবার আপার, এগুলো ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে। এটা কিন্তু কম খরচে আরো নরমাল কোয়ালিটিও করা যায়। তারপরে এই যে এইগুলো করছে, এগুলো আপনি নিজ হাতে করছেন ভাই? আচ্ছা ভাই, কিন্তু এগুলো সব নিজ হাতে কাজ করছে, যে লেডিস আইটেম গুলা। হ্যাঁ, অসাধারণ করছে, অনেক হেভি। এবং যত সময় যাবে তার অভিজ্ঞতা বাড়বে, আরো বিভিন্ন আইটেম কিন্তু এরকম তৈরি করতে পারবে। আর আমাদের সাপোর্ট কিন্তু একবারের জন্য না, ভাইকে বলা আছে এবং আমাদের প্রত্যেকটা উদ্যোক্তাকে বলা, ভবিষ্যতেও নতুন কোনো আইটেম জুতা বানাইলে আমাদের এক্সপার্ট কারিগর আছে, যে কোনো সময় শুক্রবার ছাড়া যে কোনো সময় আমাদের অফিসে যাবে, বুঝবে, বা কোনো সোর্স লাগলে এটা সবকিছু আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। দারুণ প্রোডাক্ট করছে, কিন্তু কালার গুলো কিন্তু অনেক সুন্দর আসছে, জি, তাই না?
আচ্ছা, এই হচ্ছে ওনার প্রোডাক্টের নমুনা। অর্থাৎ কেউ যদি চান নিজের বাসা বাড়িতে এরকম ফ্যাক্টরি একটা করে নিতে পারেন, এই ব্যাপারে ইমরান ভাই সহযোগিতা করবেন, ওনার সাথে যে কোনো বিষয়ের জন্য আলোচনা করবেন, আশা করি সাপোর্ট দিবে। কি বলেন ভাই? জি ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে।